তোমার মনোবল যদি দুর্বল হয়ে থাকে তাহলে আজকের ঘটনাটা এড়িয়ে যান, কারণ আজকের ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে শুনে তোমাদের আত্মা নিশ্চয়ই চমকে যাবে। আজকের ঘটনাটি নীতিশ আমাকে লিখে পাঠিয়েছে। সেটি কি যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। একটি ছোট্ট শহরে ছিল একটি পুরনো বাড়ি, যার সাথে অদ্ভুত এক রহস্য জড়িত ছিল। বাড়িটা ছিল একদম নিঃসঙ্গ, ভেতরে কিছুই দেখা যেত না, কিন্তু বাড়ির পাশে চলে আসলেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হতো, যেন সময় থেমে গেছে। শহরের একটা ছেলে আদিত্য, যে অন্যদের মতো শহরের রহস্যে আগ্রহী ছিল, ঠিক করলো যে সে এই রহস্যটা উন্মোচন করবেন। এক রাতে যখন শহরের সবার ঘুমানোর সময়, আদিত্য চুপচাপ ওই বাড়ির দিকে চলে গেল। তার সঙ্গী ছিল একটা ল্যাম্প, আর তার বুকের মধ্যে উত্তেজনার মিশ্রণ ছিল ভয়ের সঙ্গে। বাড়ির দরজা ধীরে ধীরে খুলতেই যেন পুরনো কাচের আওয়াজ, সাথে সাথে বাড়ির ভেতরে ঠান্ডা বাতাস আদিত্যকে শিহরিত করল। সে সাহস করে ভেতরে ঢুকে পড়ল, আর তখনই একটা শব্দ শোনা গেল, একটা অদ্ভুত গভীর কণ্ঠস্বরে। তুমি কি আমার অঙ্গীকার রাখবে? আদিত্য একটু ভয় পায়নি। সে মনে মনে করল এটাই তার বড় সুযোগ। তাই সে কণ্ঠস্বরকে অনুসরণ করতে থাকলো। বাড়ির এক কোণে একটা পুরনো কাঠের চেয়ারে বসেছিল একটা সাদা পোশাক পরা মহিলা। তার চোখ দুটো ছিল অন্ধকারের মতো গভীর, আর তার মুখ ছিল যেন সীসার মতো স্থির। মহিলাটি আদিত্যকে তাকিয়ে বলল, তুমি জানো কি এই বাড়ির অদ্ভুত ইতিহাস? আদিত্য মাথা নেড়ে বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এই রহস্যটা জানার জন্য এসেছি। মহিলা হাসলেন। তাহলে শোনো, আমি এখানে অনেক বছর ধরে আটকে আছি। এ বাড়ির এক পুরনো মালিক আমাকে প্রতারণা করেছিল, আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে তার কথা রাখেনি। আজও আমি এখানে বন্দী, এবং আমার প্রতিশ্রুতি আমি পূর্ণ করতে পারবো না যদি না তুমি আমার জন্য কিছু করো। আদিত্য তখন বুঝতে পারল যে এই বাড়িতে আটকে থাকা আত্মার মুক্তি পাওয়ার জন্য তাকে এক দুর্দান্ত পরীক্ষার সম্মুখীন হতে হবে। মহিলাটি তাকে বলল, তুমি যদি সত্যি আমার সাহায্য করতে চাও, তবে তোমাকে বাড়ির নিচে পুরনো সিন্দুকটি খুঁজে বের করতে হবে, এবং সেখানে থাকা একটি বিশেষ বস্তু আনতে হবে। সেটা তোমার পরীক্ষার প্রথম ধাপ। আদিত্য ভয় না পেয়ে নিচে নামলো। পুরনো সিঁড়ি বেয়ে নিচে নামতেই সে দেখলো একটা বিরাট সিন্ধুক, কিন্তু সিন্ধুকের চারপাশে গাঢ় অন্ধকার ছিল। আদিত্য সাহস করে সিন্ধুকটি খুলতেই সেখানে এক জ্বলন্ত কাঠের টুকরো দেখা গেল। সে টুকরোটা হাতে নিয়ে মহিলার কাছে ফেরতে গেল। মহিলার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তুমি আমার অঙ্গীকার পূর্ণ করেছ, এবার তুমি মুক্ত হতে পারো। কিন্তু মনে রেখো, তুমি যদি আবার এই বাড়ির দিকে ফিরে আসো, তাহলে এই বাড়ির অন্ধকার তোমাকে আর ছাড়বে না। এই কথা বলার পর মহিলার রূপ পরিবর্তন হতে শুরু করলো। তার সাদা পোশাক ধীরে ধীরে ম্লান হয়ে গেল, আর তার চোখের গভীরতা যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। কিছুক্ষণ পর মহিলা অদৃশ্য হয়ে গেলেন। আদিত্য দ্রুত বাড়ি থেকে বের হয়ে এলো এবং কখনো সেই বাড়ির দিকে ফিরে তাকায়নি। শহরে ফিরে আসার পর আদিত্য জানালো সে এক অদ্ভুত চুক্তি পূর্ণ করেছে।
এটাকে সারা জীবন মনে রাখতে হবে। এই বাড়ি আজও সেখানে দাঁড়িয়ে আছে, আর যারা সেখানকার রহস্য জানে তারা জানে অন্ধকার কখনোই একবারের জন্য মুক্তি দেয় না। এই ছিল ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ।